আমাদের যে দুটি প্রত্যাশা এই দুটি যদি পূরণ না হয় আমাদের অবস্থান কর্মসূচি চলবে। আমরা বাফুফের যে কার্যক্রম স্বাভাবিক কার্যক্রম আমরা বন্ধ করে দিব। আমরা ভাবছিলাম না আগের যে সিন্ডিকেট যে কাজী সালাউদ্দিন ছিল ওটা একটা সিন্ডিকেট। বাংলাদেশের ফুটবল নিয়ে অনেক দিন ধরে বিগত দিন থেকে আসলে সিন্ডিকেট চলছে। এই সিন্ডিকেটের ফাঁদে এই সিন্ডিকেট ধারা এই ক্ষতিগ্রস্তের শিকার হয়েছে আমাদের ফুটবল। আসলে বলতে গেলে ক্ষতিগ্রস্তের শিকার হয়েছে প্লেয়াররা তো হয়েছি। আমরা নবাবের নাম বলতে পারি, আমরা রাহাবারের নাম বলতে পারি, ইয়াসিন, মুরাদ এবং সর্বশেষ ফাহামিদুলকে যে ইতালি থেকে এনে দলের সাথে রেখে প্র্যাকটিস করায় এই যে কোচ ক্যাবেরা এত প্রশংসা করে তাকে যে ছুঁড়ে ফেলে দেওয়া, এটা তো আমরা এখানে সিন্ডিকেটের আভাস পাচ্ছি। তো আমরা ফাহামিদুলকে দলে অন্তর্ভুক্ত করার দাবি জানিয়েছি এবং আজকে যে মিটিংটি হচ্ছে ক্রীড়া উপদেষ্টার সাথে এই মিটিংকে আমরা স্বাগত জানাই এবং এই মিটিং থেকেই আমরা আশা করছি তারা প্রেস ব্রিফিং করে বলবে যে তারা ফাহামিদুলকে দলে অন্তর্ভুক্ত করতেছে এবং যে সিন্ডিকেট গড়ে উঠেছে এই সিন্ডিকেটের বিরুদ্ধে তারা অবস্থান নেবে, এই সিন্ডিকেট তারা ভেঙে দিবে, এটি আমরা কামনা করতেছি। আমাদের যে দুটি প্রত্যাশা এই দুটি যদি পূরণ না হয় আমাদের অবস্থান কর্মসূচি চলবে। আমরা বাফুফের যে কার্যক্রম স্বাভাবিক কার্যক্রম আমরা বন্ধ করে দিব। আমরা বাফুফের ভবনে ওখানে অবস্থান নেব। জামাল আসছে, আমরা ভাবছিলাম যে ফাহামিদুল আমাদের দেশে আসবে, কিন্তু তারে দেশে না এনে কি করা হলো, তারে অন্য ওখান থেকেই তারে পাঠিয়ে দেওয়া হয়েছে। আমরা ভাবতেছি যে এখানে পুরোপুরি সিন্ডিকেট এবং এই সিন্ডিকেট ভাঙার জন্য আমরা এই যে আজকে মাঠে নামছি এবং আমরা এই যে রাজপথে নামছি। একটাই প্রত্যাশা, আমরা যে বাফুফের যে নতুন যিনি আসছে, আমরা ভাবছিলাম না আগের যে সিন্ডিকেট যে কাজী সালাউদ্দিন ছিল ওটা একটা সিন্ডিকেট এবং তার আমরা ভাবি নাই যে ওই রকম সিন্ডিকেট ফুটবলার থাকবে, কিন্তু ওই একই খালি লোক চেঞ্জ হয়েছে কিন্তু কোনো কার্যকলাপ কোনো কিছু চেঞ্জ হয় নাই। আমরা চাই এই সিন্ডিকেট ভাঙুক এবং আমরা ফাহামিদুলকে দলে আমরা দেখতে চাই। আমাদের এটাই প্রত্যাশা, আর কোনো আশা নাই। হারিয়ার কাবরা সে কয়েকদিন আগে নিজেই ফাহামিদুলের প্রশংসা করেছিল এবং বলেছিল তার যে ডান পায়ের যে শট রয়েছে সেই শট দেখেই বিস্মিত হয়েই তাকে ইউরোপ থেকে সৌদি আরবে নিয়ে এসেছে প্র্যাকটিসের জন্য আর কি। ফাহামিদুল কিন্তু ভালো প্র্যাকটিস করেছে, সে হ্যাটট্রিক করেছে এবং তার যে গতি এবং ক্ষিপ্রতা পাস আমরা দেখলাম তাতে আমরা পুরো বাংলাদেশি আমরা সবাই মুগ্ধ আর কি। তো সেখান থেকে আমরা বলতে চাই যে ফাহামিদুলকে যখন বাদ দেওয়া হয় তার মানে এটা একটা স্পষ্ট সিন্ডিকেট। এবং এর আগে বিগত বছরগুলোতে যখন ইয়াসিনের সাথে এবং আরহামের সাথে যে অন্যায়গুলো হয়েছে, যে জোর করেও যখন নামানো হলো তাদেরকে, আমাদের ফুটবল যারা খেলোয়াড় রয়েছে তারা কিন্তু তাকে পাস দেয় না, তাদেরকে পাস দেয় নাই। এগুলো পুরো একটা সিন্ডিকেটের একটা অংশ বলা যায় আর কি। সুতরাং আমরা এটা ধারণা করতে পারি এবং স্পষ্ট বলতে পারি যে এত ভালো করা সত্ত্বেও একটা প্লেয়ার ফাহামিদুল এত ভালো করা সত্ত্বেও সে কেন দলে জায়গা পায় না। অবশ্যই এটা একটা স্পষ্ট সিন্ডিকেট বলে আমরা মনে করি আর কি। ফাহামিদুলকে অবশ্যই দলে ফেরাইতে হবে, কারণ আপনারা জানেন যে যখন হামদা চৌধুরী দলে ফিরছে তখন কিন্তু ভারতের টিমের সুনীল ছেত্রী সে কিন্তু ফিরে চলে আসছে আর কি। সে তার অবসর ভেঙেই কিন্তু চলে আসছে, কারণ হচ্ছে যে একটা সাইকোলজিক্যাল ফ্যাক্টর কিন্তু কাজ করে এখানে। তো এখানে যদি ফাহামিদুলকে অন্তর্ভুক্ত করা হয়তো অবশ্যই অপোনেন্ট টিম কিন্তু অবশ্যই সাইকোলজিক্যাল একটা ফ্যাক্টর থাকতো, একটা মানসিক চাপে থাকতো। সুতরাং আমরা অবশ্যই চাই যে ফাহামিদুলকে এই দলে নিয়ে আসা হোক। ফাহামিদুলকে শুধু যে এইগুলোর জন্য দলে নিয়ে আসা হবে এরকম না, ফাহামিদুলের রয়েছে মেধা, তার রয়েছে ইউরোপের ফুটবল খেলার মতো স্ট্যামিনা। সুতরাং তাকে আমরা অবশ্যই চাই আমাদের জাতীয় দলে আমাদের ফুটবলকে বাঁচানোর জন্য। এখন যে সিচুয়েশনটা চলতেছে সেটা হচ্ছে যে ওপেন সিক্রেট সবার কাছে। এমন একটা ওপেন সিক্রেট থাকবে কেন? সিন্ডিকেটের এই ব্যাপারটা তো সবাই জানে, আমাদের মেইন স্ট্রিম মিডিয়া থেকে শুরু করে সবাই, একদম সাধারণ পাবলিক পর্যন্ত। সো এখন যারা এখানে কাজ করতেছে, যারা এই যে লড়াই করতেছে কালকের থেকে মাঠে, এই যে ইয়াং ছেলেরা, এদের পাশে এসে সবাই দাঁড়ান, একদম মেইন স্ট্রিম মিডিয়া থেকে শুরু করে সবাই, নাইলে তো কাজটা সম্পূর্ণ হবে না। আপনারা যদি নাও দাঁড়ান এই ছেলেরা কিন্তু আর ঘরে ফিরে যাইতেছে না।